দেখো প্রথমে যেটা লিখতে হয় তারিখটা লিখতে হবে, তারপরে হচ্ছে দ্য হেডমাস্টার, তারপরে স্কুলের নাম, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, তারপর হচ্ছে লিখতে হয় স্যার। তারপরে আমরা জানি প্রথম লাইনটা আশা করি তোমরা সকলেই জানো, কারণ তোমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস পার হয়ে এসেছো, যার কারণে তোমরা জানো। তো আমি একটু সহজ করেই লিখে দেই, অনেকে একটু অন্যভাবে লিখে দেয়, তো আমি সহজ করে লিখে দিই যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো, আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইয়োর স্কুল। লাইনটির অর্থ হচ্ছে আমি বিনীত নিবেদন করছি যে আমি আপনার বিদ্যালয়ের একজন ছাত্র। আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইয়োর স্কুল। তো আশা করি লাইনটি বুঝতে পেরেছ। তাহলে এই লাইনটি বুঝতে পারলে আমরা পরের লাইনে যাই। আই লিভ উইথ মাই ব্রাদার হু ইজ এ সার্ভিস হোল্ডার। আমি আবার বলছি, আই লিভ উইথ মাই ব্রাদার হু ইজ এ সার্ভিস হোল্ডার। আমি আমার ভাইয়ের সাথে বসবাস করি, যিনি একজন সরকারি চাকুরিজীবী। সার্ভিস হোল্ডার এই কথাটার অর্থ হচ্ছে সরকারি চাকুরিজীবী। তো আই লিভ উইথ মাই ব্রাদার হু ইজ এ সার্ভিস হোল্ডার। আমি আমার ভাইয়ের সাথে বসবাস করি, যিনি একজন সরকারি চাকুরিজীবী। আশা করি এই লাইনটিও তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরের লাইনটিতে যাব, পরের লাইনটি কি সেটা দেখব। তো দেখো, রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার টু খুলনা। অর্থাৎ বলছে হচ্ছে রিসেন্টলি, সাম্প্রতিককালে। রিসেন্টলি অর্থ হচ্ছে সাম্প্রতিক সময়ে। রিসেন্ট আমরা বলি না কথা কথায় রিসেন্ট, তো রিসেন্টলি সাম্প্রতিক সময়ে হি হ্যাজ বিন ট্রান্সফার তাকে বদলি করা হয়েছে টু খুলনা, খুলনাতে বদলি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তাকে খুলনাতে বদলি করা হয়েছে। ট্রান্সফার এই কথাটির বাংলা হচ্ছে বদলি করা। তো আশা করি লাইনটি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তো রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার টু খুলনা, সাম্প্রতিক সময়ে তাকে খুলনাতে বদলি করা হয়েছে। তাহলে আমরা পরের লাইনটি দেখব। আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার উইল শিফট অর্থ স্থান পরিবর্তন করবে। শিফট অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। শিফট স্থান পরিবর্তন করবে টুমরো আগামীকাল। তো বলছে কি আওয়ার ফ্যামিলি উইল শিফট টুমরো, আমাদের পরিবার আগামীকাল স্থান পরিবর্তন করবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তো পরের লাইনটিতে আমরা যাই। পরের লাইনটিতে কী বলছে দেখো, সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট। সুতরাং আই নিড আমার প্রয়োজন, একটি ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন। ট্রান্সফার সার্টিফিকেট মানে হচ্ছে বদলি সনদ। ট্রান্সফার মানে বদলি, সার্টিফিকেট মানে হচ্ছে সনদ। অর্থাৎ তুমি এক স্কুল থেকে অন্য স্কুলে, যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সেখানে গিয়ে অন্য একটা স্কুলে ভর্তি হবে, তাহলে তোমাকে পূর্বের স্কুল থেকে একটা বদলি সনদ দিতে হবে যে না, এই স্টুডেন্ট ওই স্কুলে পড়াশোনা করছে, ওই ক্লাসে ছিল। এটাকে বলে ট্রান্সফার সার্টিফিকেট বা বদলি সনদ। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো সকলেই। একবার বুঝতে না পারলে ভিডিওটি 2-3 বার দেখো, তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পারবে। তাহলে পরের বা শেষের অংশ